আগামীকাল বিকেলে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী সিএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। আমরা কালকেই বিস্তারিত বলবো, কারণ এনরোলমেন্ট তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন ফর্ম ফিল আপ হবে তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে স্বাস্থ্যসাথী যেমন ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত আপনার লক্ষ্মী ভান্ডার বিস্তারিত কালকে জানতে পারবেন। ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। ভান্ডার নিয়ে বড় আপডেট, আগামীকাল থেকে শুরু হতে পারে নতুন ফর্ম ফিল আপ। কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে, অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল করলে আবেদন বাতিল হতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি জানালেন। আগামীকাল থেকে কিন্তু বিকেল থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। সম্প্রতি বড় ঘোষণা জানানো হয়েছে, আগামীকাল এই নতুন এনরোলমেন্ট শুরু হবে এবং ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে। অনেকে ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। আবার আবেদন প্রক্রিয়ায় আরো সহজ করার জন্য নতুনভাবে ফর্ম প্রকাশ করা হতে পারে বলে আজকে জানানো হয়েছে। ফর্ম কিরকম হবে সেটা আমরা আগামীকাল জানতে পারবো। এবার সবথেকে জানিয়ে রাখি গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যত তাড়াতাড়ি এনরোলমেন্ট হবে তত তাড়াতাড়ি কিন্তু সুবিধা পাবেন। অর্থাৎ যে যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করবেন তার অ্যাকাউন্টে তত তাড়াতাড়ি কিন্তু এই সুবিধা উপলব্ধ হবে। এবার এই ফর্ম ফিল আপ করতে কি কি লাগবে, কোথায় আবেদন করবেন, ফর্ম কোথায় পাওয়া যাবে, কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে, আবেদন কি সকলকেই করতে হতে পারে নাকি যারা নতুন মানে সুবিধাভোগী হবে শুধুমাত্র তাদেরকে আবেদন করতে হবে, সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে জানিয়ে রাখি, আগামীকাল থেকে ফর্ম প্রকাশিত হচ্ছে। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার ফর্ম হবে এবং ফিল আপ করতে হবে সকলকেই কিন্তু এই ফর্ম। অর্থাৎ যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে আছেন তারাও কিন্তু তাদেরকে এই অন্নপূর্ণা যোজনার জন্য নতুন আবেদন কিন্তু ফিল আপ করতে হবে। এবার আমরা জেনে নেব সেই আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্টগুলো তাড়াতাড়ি রেডি করে নিন আজকের মধ্যেই। সেটি হচ্ছে, প্রথমে লাগবে আধার কার্ড, একটি বৈধ আধার কার্ড। তাছাড়া লাগবে ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সাইজ ছবি এবং সাথে একটি মোবাইল নাম্বার। এবং 6 নম্বরে ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স বা ক্যান্সেল চেক। মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার লিঙ্ক। এটি আপনারা কিভাবে করবেন সেই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেল রয়েছে, আপনারা যদি না করে থাকেন অবশ্যই সেটি দেখে নেবেন। এবং কি এর জন্য ব্যাংকে অবশ্যই যেতে হবে আপনাদেরকে, ঠিক আছে। এবং আধার লিঙ্ক করা থাকলে সেটি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে করতে পারবেন। 9 নম্বরে একটি মোবাইল নাম্বার অবশ্যই রাখতে হবে এবং সক্রিয় থাকতে হবে মোবাইল নাম্বারটি। উপরিউক্ত সকল ডকুমেন্ট বৈধ হতে হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সরাসরি জানিয়েছেন যে আপনার যাদের বৈধ কাগজপত্র বা ডকুমেন্ট থাকবে, অর্থাৎ যারা অরিজিনালি ভারতীয় তাদেরই কিন্তু এই সুবিধা দিবেন। অযথা যারা বাংলাদেশি তাদেরকে এই সুবিধা দিবেন না। এখন এখানে হচ্ছে কি করে বুঝবেন, সেটা হচ্ছে এসআইআর এ যাদের নাম বাদ গেছে তাদের এই ফর্ম ফিল আপের সুবিধা থেকে বঞ্চিত হবেন। তো এবার আমরা জানবো ফর্ম ফিল আপ কোথায় হবে এবং কিভাবে হবে। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত তিনি দুটি পদ্ধতির কথা বলেছেন, অনলাইন পোর্টালে এবং অফলাইনে। অনলাইন পোর্টালের জন্য সরাসরি অনলাইন পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। এর জন্য প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্ট আপলোড করতে হবে কিন্তু, অর্থাৎ আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজ ছবি, প্যান কার্ড ইত্যাদি ডকুমেন্ট সমস্ত কিছু কিন্তু আপলোড করতে হবে। এবং আপলোড করার পরে সাবমিট বোতামে ক্লিক করার পরে সেটি সাবমিট হয়ে যাবে। এবং কি সেই পোর্টাল কেমন হচ্ছে, কতটা ডিটেলসে হচ্ছে সেটা আমি আগামীকাল অবশ্যই ফর্ম প্রকাশের সঙ্গে সঙ্গে সরকারিভাবে সঙ্গে জানিয়ে দেবো। এবং অফলাইনেও হবে। অফলাইনে কোথায় হবে, নির্দিষ্ট ক্যাম্পে হবে। অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে, সেটা বিডিও অফিসে এবং পঞ্চায়েত অফিসেও হওয়ার কথা রয়েছে, তবে আগামীকালে সেটা ডিটেলসে আমরা জানতে পারবো। তো আপাতত যেটা কথা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটি ব্লক অফিসে কিন্তু নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে এবং ফিল আপ করার জন্য সরকারি আধিকারিকরাও হেল্প করবেন। মানে ক্যাম্পিং তৈরি করা হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপনারা স্বপ্রত্যায়িত করে অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড করে জমা করতে হবে। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি কিন্তু অ্যাকাউন্টে টাকা পাবেন। 1 জুন থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে ফর্ম ফিল আপ সেটি আগামীকাল থেকে শুরু হচ্ছে, তাই সমস্ত ডকুমেন্টস আপনারা রেডি করে রাখুন। এবং কি ভিডিওতে পাশে থাকা বেল আইকনটিকে চেপে রাখবেন, তাহলে আগামীকাল ফর্ম বেরোনোর সঙ্গে সঙ্গে কিভাবে পূরণ করতে হবে অনলাইনে এবং অফলাইনে দুটি পদ্ধতি নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আনবো। তাই ভিডিও নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে বাকিদেরও জানানোর সুযোগ করে দিন। ধন্যবাদ।
হ্যাঁ বন্ধুরা, আরো একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কিন্তু আগামীকাল অসংখ্য লিঙ্ক কিন্তু ওয়েবসাইটে ঘোরাঘুরি করবে, তাই ভুল লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনার ডকুমেন্ট কখনোই আপলোড করবেন না। একমাত্র সরকারি পোর্টালেই কিন্তু সমস্ত ডকুমেন্ট বা আপনার তথ্য আপলোড করবেন। এটি কিন্তু বারবার করে সরকারি তরফ থেকে জানানো হয়েছে। ভুল অ্যাকাউন্ট মানে পোর্টালে গিয়ে যদি আপনার তথ্য আপলোড করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা কিন্তু কেটে যেতে পারে। তাই অতএব সরকারি পোর্টালে গিয়েই আপনারা লিঙ্কে ক্লিক করে আপনার তথ্য আপলোড করবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব কোনটি সরকারি পোর্টাল এবং কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ধন্যবাদ।